হাদি হত্যার অপরাধী যিনি তাকে যে ধরা হলো যে ব্যক্তি সেই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলি প্রথমে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কিভাবে দেখছেন? আমরা তো খুব অনেক দাবি শুনেছিলাম নির্বাচনের আগে, এই দাবিটি সামনে এসেছিল যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, নির্বাচন হতে দেয়া হবে না, সেই কথাগুলো আমরা শুনেছিলাম। কিন্তু শহীদ ওসমান হাদি হত্যার যে দুই আসামি তাদেরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে শুনলাম তাকে গ্রেফতার করা হলো। সেই এটা কিন্তু ইন্টারিমের সময় হয়নি, ঘটনাক্রমে এটা এই নির্বাচিত সরকারই করলো, যে নির্বাচিত সরকার যে নির্বাচনের আগে এরকম দাবি উঠেছিল নির্বাচন হবে না যদি শহীদ ওসমান হাদি হত্যার আসামিকে ধরা না হয়। এখন আপনাকে যদি কেউ বলে বা যারা এই দাবিটি করেছে তাদেরকে যদি কেউ বলে যেটা আসলে এই ধরনের দাবি করা হয়েছিল নির্বাচন পেছানোর জন্যই, তাহলে কিভাবে আপনি কি জবাব দেবেন? ধন্যবাদ। নির্বাচন পিছানোর চেষ্টা আসলে কেউ করে নাই। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হবে না এই আশঙ্কা বিএনপির কাছ থেকে সবচেয়ে বেশি আসছে। বিএনপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবী এবং পতিত আওয়ামী লীগের কিছু লোকজন আছে যে যারা ব্যাপক পরিমাণে বলেছে। লন্ডন মিটিংয়ের আগ পর্যন্ত আপনার মনে আছে যে বিএনপির সিনিয়র নেতারা, বুদ্ধিজীবীরা ব্যাপকভাবে বলেছে যে প্রফেসর ইউনূস সাহেব দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ উনি করবেন না। ওনার কোনো কিছু দায়িত্ব নেবার পরে ছেড়ে দেবার কোনো ইতিহাস নাই। উনি যে পদে গেছেন, গ্রামীণ ব্যাংকে বয়স পাড়িয়েও উনি দায়িত্ব নিয়েছেন, এ ধরনের অনেক কথা বলেছে। আমি বরাবরই বলেছি যে নির্বাচন অন টাইমে যেভাবে ওয়াদা দেওয়া হয়েছে নির্বাচন হয়ে যাবে। বাকি যেগুলো হচ্ছে যে এগুলো জাস্ট রেটরিক্যাল আর কি, যে এটা হইতে দেওয়া হবে না, ওইটাটা হইতে দেওয়া হবে না। আমার কাছে মনে হয় না যে হাদি হত্যার ব্যাপারে ওইটাকে কেন্দ্র করে কেউ সিরিয়াসলি বলেছে যে নির্বাচন ভণ্ডুল করে দেওয়া হবে, তা না। ইভেন ইনকিলাব মঞ্চুর হাদির পরিবারের পক্ষ থেকে বারবার একই কথা বলা হয়েছে যে বিচারের দাবি তারা প্যারালালি চাচ্ছে, কিন্তু এটাকে কেন্দ্র করে নির্বাচন ভণ্ডুল করে দেওয়া। ছাত্র শিবির থেকে তো এটা বলা হয়েছিল যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন না, স্পষ্ট বলা হয়েছে। ওইটা আমার মনে নাই, বাট আমি ইনকিলাব মানে হাদিকে রিপ্রেজেন্ট করে কারা, হাদির ফ্যামিলি আর ইনকিলাব মঞ্চ সেন্টার, তারা পরিষ্কার করে বক্তব্য দিয়েছে যে আমাদের বিচারের দাবির সাথে নির্বাচন পিছানোর কোনো দাবি একাকার করা যাবে না, এটা আলাদা একটা ব্যাপার আর কি। এবং আমাদের কাছে কখনো মনে হয় নাই, আমরা যারা হাদি হত্যার বিচার বারবার চেয়েছি, এখনো চাই, সেটার সাথে নির্বাচনের আদৌ কোনো সম্পর্ক আছে। এটা দুটো প্যারালাল ঘটনা আর কি। ভারতে গ্রেফতারের বিষয় যেটা মনে হয়েছে, আমার ধারণা আপনার মনে থাকার কথা, ডিসেম্বর মাসে কিন্তু এরকম একটা নিউজ আসছিল যে মেঘালয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে, এরকম একটা খবর কিন্তু এসছিল। পরবর্তীতে এইটা নিয়ে আমাদের প্রশাসন অথবা ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো কিছু কনফার্ম করা হয়নি। আমার ধারণা তাদেরকে আরও আগে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কিন্তু যেহেতু ভারত সরকারের সাথে ইন্টারিমের সম্পর্ক ভালো ছিল না এবং তারা সম্পর্কটাকে স্বাভাবিক করে নাই, তারা এই জায়গাতে কোঅপারেট করে নাই, না করার ফলশ্রুতিতে এটা নির্বাচিত সরকারের পরে এসে এই হ্যান্ডওভারটা করা হচ্ছে আর কি। সেজন্য দেখবেন যে আপনি গ্রেফতার সংক্রান্ত কোনো ছবি নাই, একটা ফেক ছবি আসছে যেটা দেখলাম, আমাকে একজন দুজন বললো এটা এআই জেনারেটেড ছবি, জেনুইন কোনো ছবি নাই, পুলিশ অপারেশন করছে অথবা ওই রিলেটেড ওই অঞ্চলের কোনো ছবি ভিডিও আমার চোখে পড়ে নাই আর কি। তো সেই জন্য আমি বোধ করছি যে গ্রেফতার আগে হয়েছে, হ্যান্ডওভারটা এখন হচ্ছে, এবং এইটার মাধ্যমে অনেকগুলো মেসেজ আসছে এবং কন্ট্রাডিক্টরি মেসেজ। একটা হচ্ছে আগের সরকারের সাথে ভারতের সম্পর্ক এবং বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক। ভারত ইতিমধ্যে বলেছে যে, কিন্তু আমরা যদি বলি যে পররাষ্ট্র নীতি জায়গা থেকে, সেই তখনও যিনি পররাষ্ট্র দেখছিলেন ডক্টর খলিলুর রহমান, তিনি দিল্লিতে বৈঠকও করেছিলেন, সেই একই ব্যক্তি এখন এখানে পররাষ্ট্র দেখছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। কিন্তু পররাষ্ট্র বিষয়ে তিনি বৈঠক করেছেন, পররাষ্ট্র অনেক বিষয়ে তিনি ইনভলভ হয়েছেন, তিনি ইভেন ভারতে গিয়ে বৈঠক করেছেন। রাষ্ট্রের কোনো ইস্যুতে, যেমন রোহিঙ্গা ইস্যুতে দেখবেন যিনি সার্ভিস প্রোভাইড করেন, স্বাস্থ্য ডিপার্টমেন্টও দেখবেন রোহিঙ্গার সাথে ইনভলভ। কেন? কারণ ওখানে ক্যাম্পে হেলথ সার্ভিস প্রোভাইড করতে হয়। ইনভলভ হওয়া এক জিনিস, আর একটা হচ্ছে মিনিস্টেরিয়াল রেসপন্সিবিলিটি। এটা আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমরা জানি যে সরকারের ভেতরে কখনো কখনো পজিশন, তাকে যে টাইটেলটা দেওয়া হয় তার বাইরেও অন্যরা যারা সংশ্লিষ্ট থাকেন তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। তেমনটি ডক্টর খলিলুর রহমানের সম্পর্কে আমরা শুনেছিলাম যে উপদেষ্টা যিনি ছিলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন যখন তিনি ইন্টারিমে ছিলেন, সেটা ভারতের সাথে আলোচনা বা যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকগুলো করা এবং চুক্তি করা, সেই জায়গায় তিনি ইনভলভ ছিলেন বলে আমরা এরকমটা শুনি এবং জানি। তো সেই জায়গা থেকে আসলে ভারত সরকার তাহলে ইন্টারিমকে কেন হেল্প করলো না বলে আপনার মনে হয়? এখন কেন হেল্প করছে? ইন্টারিমের সাথে সম্পর্ক বরাবরই ভালো ছিল না, কারণ ভারতের দালাল তাবেদার একটা সরকারকে উচ্ছেদ করে যারা ক্ষমতা নিয়েছে তাদের সাথে তো ভারতের সম্পর্ক ভালো থাকবে না।
ভারত কেন এতদিন ধরে 1.5 বছর ধরে ভিসা সার্ভিস নর্মাল করছে না? বাংলাদেশ কি খুব সিকিউরিটি থ্রেটের মধ্যে পড়ে গেছে? এখান থেকে হাজার হাজার সন্ত্রাসী যাবে? ব্যাপারটা এরকম? যারা পালানোর তারা কি এত কিছুর মধ্যে অবৈধভাবে পালায়া যায় নাই? ভারতে গেছে তো, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে চলে গেছে না? তো সেরকম একটা জায়গাতে কিন্তু নরমালাইজ এখানে করে আমি নাই। একটু যদি অ্যাড করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে ভারতকে উচ্ছেদ করে যে সরকার বসেছে, এই সরকার তো ভারতকে উচ্ছেদ করে না। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো ফ্রন্ট লাইনে ছিলেন না, তিনি নিপীড়িত ছিলেন। কিন্তু উচ্ছেদ যারা করেছে তাদের মধ্যে আপনারা আছেন, বিএনপি আছে এবং এনসিপি নেতারা আছে, তারা উচ্ছেদ করেছে। তো এই ইন্টারিমের সাথে, সেলফ ইন্টারিমের সাথে খারাপ সম্পর্ক কেন হবে? সম্পর্কটা তাহলে তো তো আপনার বিএনপির naturally সাথেও হবে। খারাপ হওয়ার কথা। না, ন্যাচারালি হবে, কারণ হচ্ছে ইমিডিয়েটলি ভারত প্রশ্নে বাংলাদেশের পক্ষে এত শক্তভাবে দাঁড়িয়েছে, এটা তো অন্য কোনো সরকার শহীদ জিয়ার পরে দাঁড়ায় নাই। আমাদের সভরেন্টির কোশ্চেনে, আমাদের ইন্ডিপেন্ডেন্সের প্রশ্নে, আমাদের বর্ডার কিলিং এর প্রশ্নে, আমাদের ফেলানি হত্যার বিচারের প্রশ্নে, আমাদের এই যে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে যে কমিশন করা হয়েছে, এরকম প্রত্যেকটা প্রশ্নে যে ভারতের ইনভলভমেন্ট ছিল, যে এক্সপোজারটা হয়েছে, এগুলো ভারত তো কোনোভাবে ভালোভাবে নেয় নাই। আপনার কি মনে হয় যে ইন্টারিমের যে পজিশনগুলো ছিল, যেটা ভালোভাবে নেবে বলে মনে হয় নাই, সেটা এমন কোনো পরিবর্তন হয়েছে যে এখন ভারত ভালোভাবে নিচ্ছে? এরকম কোনো না, ভারত পরিবর্তন কি হচ্ছে আপনি দেখতে সার্টেনলি পান? তো তারা বোধ করছে যে বিএনপি সরকারের দ্বারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট বেটার সার্ভ হবে, এটা তারা বোধ করছে, এবং এই ইঙ্গিত তারা এর আগে বারবার দিয়েছে। নির্বাচিত সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব, এর আগে কিন্তু আর এই কথাটা বলে নাই বারবার। তো সেই জন্য হচ্ছে যে ভারত এইটা দিয়ে একটা গুডউইল জেস্চারে শুরু করছে। তারা বোধ করার চেষ্টা করতেছে যে আমরা এই সরকারের সাথে অ্যাক্টিভলি কাজ করব। ইন্ডিয়ান হাই কমিশনারের যে ইফতার মাহফিল ছিল, সেখানে দেখলাম প্রায় 12 থেকে 15 জন ক্যাবিনেট মিনিস্টার এবং প্রতিমন্ত্রী মর্যাদার লোকজন, এমপি গেছেন সরকার দলের। তো এই সম্পর্ক ন্যাচারালাইজেশন করবার যে প্রসেস, সেটার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি তারা প্রমাণ রাখছে এবং ইতিমধ্যে বলেছে তারা ভিসা নর্মালাইজ করবে। এখন একই সাথে প্রশ্ন হচ্ছে যে ওসমান হাদির হত্যাকারীদেরকে যদি ফেরত দেওয়া হয় এবং ভারত যদি এটা ন্যায্য মনে করে, তাহলে 1400 শহীদের এই গণহত্যার সাথে জড়িত যে সকল আওয়ামী লীগের নেতারা, যাদের ব্যাপারে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, ইন্টারপোলের নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে কেন ফেরত দিচ্ছে না? তাহলে ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে আন্তরিক হয়, তাহলে সবগুলো হত্যাকারী কিন্তু ফেরত দিতে হবে। তাহলে একটা কেন, বাকিগুলা না কেন? তো এই প্রশ্নের জবাব হচ্ছে আমাদের যেমন আছে, ভারতকে প্রমাণ করতে হবে যে আসলে তারা সম্পর্কের ব্যাপারে আন্তরিক। Okay.